পড়ছি রে আমরা হয়ে গেছি আলসা, দুই আলসা শুয়ে আছে কলার গাছের বাগানো, শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। দুই আলসাটা কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওটি পাকা কলার গাছ ছিল, তো এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তো করছে দে কলা দে, তোর করছে যে ছেলা আছে কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা ভালোই খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা, আমরা খালি করছি ছেলা আছে। আমাকে আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ধার আমি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানোর জায়গা নেই। আলুর এত ফল নেই কত কোন টাকা। পাবনা নিজামির বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিন, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রাম। ওটি যা শূন্য পেঁয়াজ দেখলো, 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাই খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয় আহা, আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বাজি ধান দেয়, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াচ্ছে 6 আনা। আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা, সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কন। আমি করেন উই যদি উই কত নিবি সেটা আগে কন, তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয়, তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। ওই 50,000 লিবি কে, ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লাগবে। আমি কোনো তালুক তো কত তুমি ওই আব্দুল্লাহ আলমিন কত করছে, 1 লাখ চাচ্ছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কোথাও 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন। আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স, ওই ঢাকার থাকে থেকে ভিজিট দিয়েছি, আর আমি বাড়ির কাছ থেকে আমাকে রোগ দিয়ে জানাজা করে মানুষ লাই কথা কন দেখা। এই জন্যে আমাদের সবচেয়ে মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি, জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে চোখে চলি যদি নয়, আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে, হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবি না, ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার শোল হবে না, তুই পোয়াতে হইলি কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে, যেহেতু আমার হবে না হতেই, তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, হতে কর না, এটা হয়তো বাংলাদেশের চাল যে এরা কোনদিন ক্ষমতায় দাঁড় পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো, ওরা যদি জাতির কাছে কয় তাহলে এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কথা এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ব হতে আছে, তাহলে কি হচ্ছে। এটা বিএনপিকে 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 159 161 সিট পানো, আমরা পানো 161,
ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকড় লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি, এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি, এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানিয়ে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো টিভি। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়া যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা তখন ভাঙিয়া গেছে, এর তার ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি, কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছোট অটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই বেটা ছেলেটা খালি এটি আলো হয়নি। আমি কচি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দেয়া লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়েছে নামাবো। হ্যাঁ, তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে, আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বাড়ি। তা না কয় আমরা যদি পেলাবেলি করি, আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসা, 2 আলসা শুয়ে আছে কলার গাছের বাগানো, শুয়ে আছে, 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে, কামও করবো না, তোর বেটার ভাতও খাবো না, আমরা তার শুয়ে থাকবো। 2 আলসাটা কলার গাছের নিচে শোষে, আল্লাহর কি কাম, ওইটি পাকা কলার গাছ ছিল, তো এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে। তখন একজন করছে, এ ভাই কলা খাবো, করছে কলা কোনটি পাবো, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খামো, তে করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে, কথা কলে মানে কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা ভালোই খাবি, নিজে ছিলাও খাবে না। আমাকে বাংলাদেশ এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা, আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি উঠছেন, আমাকে রুটি 1 মাঠে 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে, বিটি বোন টুন কেউ নেই। তখন ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটাইলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটাইলিছি, তো তোর আমরা 2 দিন গরুও বাটাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লেও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবে, করছে গাই বাটে নেবো, তোকে একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেয়াদের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে, কাদর মধ্যে কাটতে কাটতে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবোধ পুরুষের বউ হয় চালাক, যার স্বামী অবোধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে দিলে পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি, তো কে বুদ্ধি দিছে গরু বাটাইলিছু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়ে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কোথায় কি কর, বড় ভাই কছে, তোর বড় ভাই কছে এই কয়ে করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ জাঙ্গা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা।
কথা কন আমারে করছে আমি ঘাস খিলামো পেছন দিয়ে গোবর বানাবি তো ওটা আমি ঘুটা ঢুকামো চা লাগদমো আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো তুই দুধ খাস ভাই তখন ওই চিন্তা করতে করে এই বুদ্ধি দিল কে রে মাথায় নষ্ট নেই তখন এই বুদ্ধি কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয় উনি মরে দেবে তো ওই বুদ্ধি ছাড়বে না তখন ওই বড় ভাই করছে ভাই তো 1 কেজি করে দুধ দেমনি ভাই আজ থেকে করছে দুধ আমি চাই না তুই এখনো সুরিয়ে না আমার কাছে অর্ধেক করে দিই কথা বুঝতে পারছেন যে আমরা যারা এই দেশে রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি ক্যাপাসিটি বুঝতে পারিনি এই দেশে মূল আলা হাঁস আলা কপি আলা রিক্সা আলা ভ্যান আলা সিএনজি আলা অটো আলা ভটবডি আলা লসিবন আলা ইজি বাইক আলা এই যত তরকারি আলা লাউ আলা আনাজ আলা যত নিম্ন শ্রেণীর লোক এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কথা বলে গা এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবদান আছে এরা কোনো কেউ ভোট দেয় না এরা খালি ভোট নেয় এর খেয়ে ভোট নেয় মানে কি এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই কথা কয় না আবার বোঝে না কথাটা এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি ওরকে মুখের কাছে গরু ঘাস দিন তুই খা এগুলা ভোট ওটি লিয়ে না ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায় ওর খেয়েই পুঁজি বাড়ায় কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই এইবার কাটিয়া বাটিয়া নেবো একবারে কাটিয়া আমি গোবর হবি আমি ফুকে ঘুটে করবো তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই তুই উমিনদার দুধ হয় তুই দুয়ে খা আমি গরু কাটে নেব এই কথা বল না হয় না আমি আজকে দেশে থাকেন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে ধানত পোকা নাই কীটনাশকের দোকানদারা করতে হুজুর কি কারণে আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি পেজেন্টিন তোরা করছিল যে জাকাত না দেয় পোকা যাচ্ছে না তে জাকাত দেওয়াই লাগেনি খালি মরদ মানুষ সরকার আছে তাই কি পোকা নেই রে আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ধার আমি এবার মাহফিলে গেছি আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে মানুষ করছে ঢুকানোর জায়গা নেই আলুর এত ফল নাই কথা কোন টাকা পাবনা নিজামির বাড়ির সভা করছি আর 8:30টায় কবর জিয়ারত করছি এপ্রিলের 1 তারিখে সভা করছি ঈদের পরের দিনে ঈদের দিন করছি পীরগাছা পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রাম ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন আমি 3 মণ কিনে নিয়েছি বল যা মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল এই কথা কয় আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে বকত লেখা থেকে ছিল বাংলাদেশ আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসক সেটি 15,000 কর্মচারী ওটি চাকরি করবি আর এতই এতই অফার আসছে বাংলাদেশ কত এতদিন কোনটি হয়েছিল তোরা এরা ইংরেজি লিখে রেখেছে বাংলাদেশ বক্তৃতা দেশ ওই দেশ আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার ও অমনি খালি শিখি যায় আর কিচ্ছু শিখিনি এরা আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে এটা কি ব্যাটা চললে জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দল যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয় ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি এই মাথা মারি গায়ে এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস কোনো কোনো অশান্তি নাই রাস্তা দিয়ে যখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে
আহা, আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বেঁচে ধান হচ্ছে, সেটা এসে ঘিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াচ্ছে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ জেলার থেকে শুরু করে, 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর নিশ্চয় মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতা যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওর জেলত তুলে ওর আবার উনকে করবি। কোনো মামলা হামলা হবে না। এদেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান দরকার। শেরপুর বটতলার বাজার থেকে আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো ভাই, 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি যা দেখে ইনকার চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো, ইনকা করে 100 আলোক করছে করে, যে কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওর দেখেই চলে যাচ্ছে, তোর মাছ আলা করতে কে হুজুর যাও কে লিবে না, কথা করছে না ভাই, আবার চলে যাচ্ছে করতে কে আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি? ওই দাম কত কি লেওয়ার? কত কয় না বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি, তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবি কানের ফুলের, সেটা দেখে করছে লবণা কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4th নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বেরোতে রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রসুলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রের ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা
এই গোলাম রব্বানি বড় বড় বক্তা এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কন। আমি বললাম উই যদি উই কত নিবি সেটা আগে কন। তো করছে ওই 50,000। আমি ওই যদি 50,000 নেয় তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। তুই 50,000 লিবি কে? ও কমে ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লিখবি। আমি কোনো তালুক তো কত তুমি ওই আব্দুল আলমিন কত করছে? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কিন্তু 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স। ওই ঢাকার থাকে থেকে ওর ভিজিট বেশি, আর আমি বাড়ির কাছ থেকে আমাকে রোগ দিয়ে জানাজা করে মানুষ নেয়। কথা কন না? এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এর করে কেউ দেখতে পায়নি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে রোগ দেখা পারে না। গায়ের মানুষ যে এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু খরচ ঢোকলো না, তাও করছে। ওরই কথা করছো। আমার বাড়ির যাও, গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা? কয় এই দিক যাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটি যা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ভিড়ি তো আমরা কোনো যে যুক্তিবাদীর বাড়ি কোনটা, তো খালি বলে যে এই দিক যান, আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপ বাঁচে থাকি বক্তৃতা, বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি একটা, বিয়ে পড়াচ্ছি আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি। খালি একটা ভাত দেয়নি, উনি ভাত খাইনি, লয় ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওয়াত আছে 6 লোক। আমি মোল্লা দেখে পেয়েছি, বর আছে আমার উপর খেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার যে 6টা লোক, লোক হলে 5টা। আমি বারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও। কি কথা বল না? তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা। তোর পোষায় না পোষায় কি করবে? কোথায় আপনার দোয়াও খারাপ হবে। তুই কি দোয়া করছে? বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা লিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কম তার ছালে বিয়ে করে খাবো তা নয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছি ওই মানুষের একটা বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঘাটার কাদলে মুখ চোখ দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাশ ছোল হয় গুলি থেকে। এই কথা বল না? মানুষ দেখিছেন এতে না অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে বলছে আল্লাহ, জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি। আমার জীবনে বিশ্বাস হয়নি। 14 বার জেলখানা ধরেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিতে। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট, মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। তো এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করছে ইয়া হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করছে টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসিয়ে ধরে তোর মাথা ফাটা বেলে মর চিনিস, কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা, টুপি আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ, কোথায় না টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানা ঢুকি যা ভয় করে, আমি ওর কেতাবে নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন। কে করছে কাঁদা টাঁদা আছে নাকি? এই হাসিচ্ছেন, হাসিচ্ছেন আপনি? আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না, এক হতে হবে। আমি চর্ম নাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই।
আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দিয়া, তোমার তোকে ছেড়ে দাও 5 বছর পর তোরাও ইসলাম দিয়ে চালা। হ্যাঁ, আমরা কোনো হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশত এই যে এই একটা কাম হলো, যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই যে এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি, জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ, হায় বিয়ে করলো কে চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে, হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার শোল হবে না, তুই পোয়াতে হইলে কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে, যেহেতু আমার হবে না, হতেই তখন আমি ওটাই কবুল করলো। তো বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না, হতে কর না গা, এটা হয়তো বাংলাদেশের চাল। যারা কোনদিন ক্ষমতায় দাঁড় পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো, ওরা যদি জাতির কাছে কয় তাহলে এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কথা এরা পারবে না, এটা সোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না, আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামে, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষ কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিছে তাই ভদ্র। কে দিতে ভাইরা? আল্লাহর এক বান্দা 600 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আসুন আমার ভাইরা, আপনারা একটু টাকা দিবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। ভাই একটু রুমাল নিয়ে যুবক ভাইরা যাবে, আর আপনারা একটু যার যা আছে 1000 2000 টাকা 5000 টাকা দিবেন। রাত্রি অনেক হয়ে গেছে, আপনাদের জন্য কেউ উঠবেন না ভাই, কেউ উঠবেন না, আমরা দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। 12:24 বাজে, খুব তাড়াতাড়ি আসুন না আমার ভাইরা। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। নাম কি ভাই? ফজলুল হক ভাই, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে এ ভাই ওঠেন না রে, ও দোয়া করে দেন বারে। কি কথা বারে, দেখছেন বক্তৃতা করলে মানুষ থাকে। হ্যাঁ, দোয়া করে দানিনি, দোয়া যাই যা আছে একটু পকেটে দেন, তারপর দোয়া করে দানিনি ভাই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য এই ভাইয়েরা যে আয়োজন করেছেন, এই আয়োজনটা কবরস্থানের জন্য, কবরস্থান উন্নয়নের জন্য। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কবরের উন্নয়ন হলো নিজের সন্তানগুলিকে নামাজি বানায়া দুনিয়ার থেকে বিদায় হওয়া। এই কবরে যে প্রশ্নগুলি করা হবে, পুরোটা প্রশ্নগুলি হলো রাজনৈতিক প্রশ্ন। আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো টাকা দেন নাই, খুব তাড়াতাড়ি আসেন ভাই। অনেকেই খায় দেয়, ওদের টেবিলে টাকা দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন, আপনারা একটু টাকা পাঠিয়ে দেবেন। আল্লাহর ইজ্জতের কসম, কবর এমন একটি জায়গা, যে জায়গায় প্রাচীর দিলে নাপাকি ঢুকবে না, কোনো নাপাকি সেখানে ছাড়বে না, কেউ পায়খানা করবে না, একটা নিরাপত্তার মতো জায়গা দরকার। আসুন না আমরা সবাই মিলে, এই আগে দেন না, আগে ভাই সামনে আসেন একদম। আমার এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই,
যারা একটু কবরস্থানের একটু এখানে আপনাদের কি শুতে হবে, আল্লাহর এক বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়া দেন মান, আল্লাহ জানমালে বরকত দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান